হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি ভিডিওর সঙ্গে চলে আসলাম। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করি। তো আজকে হচ্ছে ঈদের দিন বিকালবেলা। তো বিকালবেলা করে আমরা ঘুরতে বেরিয়েছি। এখানে আম্মু আছে, আমার নানু আছে, আমার মেয়ে আছে, আমার ভাইয়া আছে, ছোট ভাইয়া। আর এপাশে যে দেখতে পাচ্ছেন এটা আমার খালামণির মেয়ে, ছোট খালামণির মেয়ে। তো আমার ছোট খালামণির বাসা কিন্তু আমাদের বাড়ির একদম পাশেই। 5 মিনিটের দূরত্ব, নদী দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর নদী দেখতে গেলে দেখা যাবে যে এখন পানি একদমই শূন্য, পানি নেই বললেই চলে, একদম শুকিয়ে কাঠ হয়ে আছে। তো এই নদীটা ভরাট হবে কিন্তু আপনার হচ্ছে বর্ষাকালের শুরু থেকে একদম শেষ পর্যন্ত কানায় কানায় ভরে থাকবে এই নদীটা। তো এই সময়টা আসলে প্রতিবারই দেখা যায় যে এমন শুকনা হয়ে থাকে। তো নদী দিয়ে নেমে নদীর ভিতর দিয়েই কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এটা কিন্তু নদী, এটা যে দেখতে পাচ্ছেন এই শুকনো জায়গাটা, এটা কিন্তু নদীর একেবারে ভিতরে, তো এক সাইডে। তো এই তো ওই যে উপরে দেখতে পাচ্ছেন ওইখানে আমাদের যেতে হবে, ওইটা আমার খালামণির বাসা। তো চলুন একসাথে আমরা ঘুরে আসি। তো এই তো এখন গেট দিয়ে আমরা ঢুকছি। তো অনেক দিন হলো খালামণির বাসায় যাওয়া হয় না, তো ভাবলাম এবার ঘুরে আসি। আর কবে আসবো, আর হয়তো বা কুরবানি ঈদে আসা হবে, এর ভেতর আর আসা হবে না। আর কুরবানি ঈদেও অনেক ব্যস্ততা থাকে, বাবার বাড়ি শ্বশুর বাড়ি মিলিয়ে সব কিছু দিয়ে আর কি, এজন্য তেমন কোথাও যাওয়া হয় না। তো এই তো চলে এসেছি এখানে, একটু নাস্তা পানি করে, একটু খালামণির সাথে গল্প গুজব করে তারপর আমরা সন্ধ্যা বা রাতের দিকে রওনা হব আর কি বাড়িতে। তো এখান থেকে আর কোনো ভিডিও করা হয়েছিল না। তো একদম শেষে তো আপনার হচ্ছে আম্মু পরের দিন সকালবেলায় রান্নাবান্না করেছিল। এখানে গরুর মাংস আছে, তারপর এদিকে হচ্ছে চিকেনের ফ্রাই আছে, আর এদিকে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশি যে বাড়িতে পালা যে মুরগিগুলো হয়। এখানে 2টা মুরগি রান্না করেছে আলু দিয়ে বেশ ঝোলঝোল করে। আর এখানে আছে চিটা পিঠা, চিটা রুটি বা যেটাই বলেন আর কি, আমাদের যশোরের ভাষায় কিন্তু এটাকে বলা হয় চিটা রুটি। তো এটা আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, এই জন্যই আর কি আম্মু করেছে এটা তার জন্য। তো তারপর এই তো কিছু কিছু আসলে বাড়িতে এসে কি হয়েছে যে ভিডিও করতে মন বসছেই না। তো এই তো 2-3 দিন মিলিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। এটা হচ্ছে তারপরের দিন দুপুরবেলা আম্মু হচ্ছে বিরিয়ানি রান্না করছিল। এখানে পোলাওর চাল ভেজে নেওয়ার জন্য এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিচ্ছিল, পেঁয়াজ দিয়ে এই তো ভেজে নেওয়া হচ্ছে। এখানে আমি একটু নেড়ে নেড়ে একটু সাহায্য করছি আর কি। এই তো বাবার বাড়ি আসলে আসলে দেখা যায় যে মানে ঘুরতে ঘুরতেই সময় চলে যায়। তো যাই হোক, এখানে হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এই তো পোলাওর চালগুলো দিয়ে দিচ্ছে। দেওয়ার পর পোলাওর চালটা ভালো করে ভেজে এখানে মাংসগুলো দিয়ে দেওয়া হবে। আর মাংসটা কিন্তু রান্নার যদি রেসিপি চান আপনারা, অবশ্যই আমি এর পরে যে কোনো একটা ভিডিওতে পুরো রেসিপি শেয়ার করব। তো আজকে বেশি করে আর হচ্ছে কোনো রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই। আর এর আগেই কিন্তু চালটা ভেজে নেওয়ার আগেই কিন্তু অন্য একটা কড়াইতে আপনার হচ্ছে মাংসটা রেডি করা হয়ে গেছে। এই যে অনেক সুন্দর এসেছে না কালারটা। এখানে কিন্তু আমার আম্মুর কিছু সিক্রেট রেসিপি আছে। তো আমার আম্মুর এই বিরিয়ানি রান্নাটা অনেক বেশি মজা হয়, আমার কাছে অনেক বেশি মজা লাগে। তো এখানে তো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। পরিমাণ মতো পানি দিয়ে এই পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি হচ্ছে এগুলোকে দিয়ে দিতে হবে আর কি মাংসটাকে। এই তো আজকে এতটুকু ভিডিও শেয়ার করেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে কোনো অংশে, অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।